আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এবং বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের আর্নিংস ম্যানেজমেন্ট চ্যাপ্টারের 10 নম্বর ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসে মূলত আমরা এমবিএতে 7 কলেজে 2014 সালে যে ম্যাথটি আসছিল সেই ম্যাথটি আলোচনা করব। তো আশা করি তোমরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারবা। আজকে আমরা যে ম্যাথটি আলোচনা করব সেই ম্যাথটি প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন তোমরা দেখেই বুঝতে পারছো যে আসলে এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাথটি একটু এক্সেপশনাল, অন্যান্য যে গতানুগতিক ম্যাথ আসে তার চেয়ে একটু এক্সেপশনাল। তো আশা করি আজকের ক্লাসটি দেখলে তোমাদের এই ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং তোমরা যারা এমবিএ পরীক্ষা দিয়ে পাশ করে যাচ্ছ তোমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকেও কিন্তু ইজি অ্যাকাউন্টিং এর কথা বলবা, যদি এই ক্লাসগুলো দেখে তুমি উপকৃত হতে পারো। আর কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে বলছে cash distribution of a fund for 5 years are as follows. আমাদের 5 বছরের নগদ ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে একটা ফার্মের, একটা প্রতিষ্ঠানের নগদ একটা ক্যাশ ফ্লোটা দেওয়া আছে এখানে। এখন ক্যাশ ফ্লো প্রথম বছর আসবে 1000 টাকা, দ্বিতীয় বছর 3000, তৃতীয় বছর 2000, চতুর্থ বছর 4000, পঞ্চম বছর 5000 টাকা আসবে। বলছে ডিসকাউন্ট রেট ইজ 5%, ডিসকাউন্ট রেট যদি হয় 5%, অ্যান্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফার্ম, এই ফার্মের টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 12,610 টাকা। অর্থাৎ এই যে আমাদের 1 থেকে 5 বছর পর্যন্ত যেই রিটার্নটা আসবে, 1 থেকে 5 বছর পর্যন্ত যে রিটার্নটা আসবে, এই রিটার্নের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 12,610 টাকা, যেটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে 12,610 টাকা। এখানে আমরা 5 বছরের প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে গেলাম, যেটা আমরা হয়তো সূত্র দিয়ে বের করতাম 5% সুদের হারে 5 বছর দিয়ে, কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। তারপর বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর পরে ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য রিমেনিং ক্যাশ ডিস্ট্রিবিউশন ইজ 12,240। অর্থাৎ 1 বছর পরে, এই যে 1 বছর পরে মানে 2, 3, 4, এই যে এই 4 বছরের যে ক্যাশ ফ্লোগুলো আসবে সেই ক্যাশ ফ্লোগুলোর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 12,240 টাকা। আমি আরেকটু তোমাদেরকে মার্কিং করে দিই। এই যে আমাদের 1 থেকে 5 বছর, এই 5 বছরের ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 12,610 টাকা। আবার এই যে 2 থেকে 5 বছর, এই 4 বছরের যে ক্যাশ ফ্লো সেটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 12,240 টাকা। তার মানে এখানে আমাদের এই 1 বছর পরের আবার একটা ক্যাশ ফ্লো দেওয়া আছে। আমাদের বলছে কম্পিউট দ্য নিট ইনকাম ফর দ্য ফার্স্ট ইয়ার, আমাদের বলছে ফার্স্ট ইয়ারের নিট ইনকামটা বের করার জন্য, ফার্স্ট ইয়ারের নিট ইনকামটা বের করার জন্য। এখানে তোমরা একটা কনসেপ্ট খেয়াল রাখবা যে এটা কি, এটা হচ্ছে আসলে মূলত আমরা যে ইনভেস্টমেন্ট করেছি ইনভেস্টমেন্ট থেকে এটা রিটার্ন, ইনভেস্টমেন্ট থেকে কি রিটার্ন আসবে, তাই না? তাহলে আমাদের ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্ন আসবে সেটার প্রেজেন্ট ভ্যালুটা এখানে দেওয়া আছে। তার মানে এই ক্যাশ ফ্লোগুলোর মধ্যে আমাদের বিনিয়োগও আছে, আবার আমাদের লাভও আছে, বিনিয়োগও আছে, লাভও আছে। কারণ আমাদের বলছে প্রথম বছর কত টাকা লাভ হয়েছে, লাভ কত টাকা, ইনকাম কত টাকা, সেটা একটু আমাদের দেখাতে বলছে। বুঝতে পারছো? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা দেখব যে এই দুইটা ক্যাশ ফ্লোর ডিফারেন্সটা কত। কারণ 1 বছর আগে এবং 1 বছর পরে যে ক্যাপিটালাইজ ভ্যালু আছে, মূলধন যেটা আছে, সেই মূলধনের যে চেঞ্জটা সেটা হচ্ছে মূলত মূলধন পরিশোধ করা হয়েছে এই প্রথম বছরের ক্যাশ ফ্লোর মধ্যে। বুঝতে পারছো? তাহলে প্রথমে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে প্রথমে আমরা দেখি যে আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু কত কমছে প্রথম এই 1 বছরে। তো প্রথমে আমরা যে ক্যাশ ফ্লোটা বের করে নেই। ক্যাশ ফ্লো দেখো, বছরের 5 বছরের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 12,610 টাকা, আর 4 বছরের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 12,240 টাকা। তার মানে 1 বছরে আমাদের প্রেজেন্ট ভ্যালু কমছে কত, 370 টাকা। তার মানে প্রথম বছর যে ক্যাশ ফ্লোটা আসছে সেই ক্যাশ ফ্লোর মধ্যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, আসল টাকা আছে 370 টাকা। 370 টাকা হচ্ছে কি আসল। তাহলে এখন আমাদের আসল টাকা যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা তো লাভটা বাদ দিতে পারি, তাই না? 1 বছর প্রথম বছরের ক্যাশ ফ্লো থেকে আমরা যদি এই আসল টাকাটা বাদ দিই তাহলে আমাদের লাভটা চলে আসবে। কিন্তু প্রথম বছরের ক্যাশ ফ্লোটাতে 1 বছর পরের টাকা, তাহলে 1 বছরে এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি, তাহলে আমাদের এটার প্রেজেন্ট ভ্যালু কত দেখি। তাহলে প্রথম বছরে যে ইনস্টলমেন্ট সেটার ক্যাশ ফ্লোর যে প্রেজেন্ট ভ্যালু সেটা আমরা বের করব প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে। যেই 1000 টাকার বর্তমানে 1 বছরের মানে বর্তমানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 952 টাকা। অর্থাৎ 1 বছর পরে যে 1000 টাকা আমরা পেয়েছি সেটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 952 টাকা বা 53 টাকা, যেটাই বলি আমরা 952 টাকা। তার মানে 952 টাকা প্রেজেন্ট ভ্যালু। প্রথম বছর যে কিস্তিটা আমরা পেয়েছি সেখানে হচ্ছে 952 টাকা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু, যার মধ্যে আসল টাকা আছে কত, 370 টাকা। আসল টাকা কত, 370। তাহলে আমাদের লাভের টাকা কত, এখানে আমাদের লাভের টাকা হচ্ছে এই যে 952.8
38 থেকে যদি আমরা এই 370 টাকা বাদ দিয়ে দিই আসল টাকাটা, তাহলে এখানে আমাদের প্রথম বছরের লাভ হচ্ছে 582.38 টাকা। এইভাবেই তোমরা ম্যাথটা করে দিলে ম্যাথটা হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। ধন্যবাদ সবাইকে। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, এবং কেমন আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।